আসসালামু আলাইকুম গ্লোসি ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ প্রায় ২ বছর পর আপনাদের মাঝে আবার ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। এই ২ বছরে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু হয়েছে। সেগুলো ইনশাআল্লাহ আস্তে ধীরে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। এই ২ বছরে প্রায়ই মনে হয়েছে যে আপনাদের সাথে আমি আমার ডেইলি লাইফ শেয়ার করি। কিন্তু এত ব্যস্ততা, এত ঝামেলা, এত সবকিছুর মাঝখান দিয়ে আমি আসলে পেরে উঠছিলাম না। সবকিছু মিলিয়ে একটু মানসিকভাবেও বিধ্বস্ত ছিলাম। তো সবকিছু মিলিয়ে আসলে আমি YouTube এ আর ব্যাক করতে পারছিলাম না। যাই হোক, আমি আশাবাদী মানুষ। এত কিছুর মাঝেও যে আমি সুস্থ আছি, সবার মাঝে ফিরে আসতে পেরেছি, এতেই আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আমার একটা ভিডিও শেয়ার করছি। এটা বেশ আগের ভিডিও। তো নরমালি আমার মা সবসময় টমেটো সস বানিয়ে পাঠায় আমার বিয়ের পর থেকে, যখন থেকে আমি মৌলভীবাজারে এসেছি। তো এবার মনে হলো যে না, আমি ১ম বার একটু টমেটো সসটা বানিয়ে ট্রাই করে দেখি মায়ের মতো হয় কিনা। যদিও মায়ের রান্নার স্বাদ তো অন্যরকম হয়, সেটা আমরা সবাই জানি। আমি টমেটোটাকে ভালো করে ধুয়ে এখানে লবণ দিয়েছিলাম, শুকনা মরিচ দিয়েছিলাম। আসলে সবাই সবার স্বাদ মতো দিবেন। আমি ঝালটা একটু সব কিছুতে কমই দেই, কারণ যেহেতু আমার মেয়ে একটু শেয়ার করে সব কিছুতে। তো এখানে প্রায় ৫-৬ কেজি টমেটো ছিল। পাতিলটা মনে হচ্ছে যে ছোট, আসলে এটা কিন্তু ছোট না, বেশ অনেকটাই নেয়। এখানে প্রায় ৪-৫ কেজি গরুর মাংস রান্না করা যায়। তো এখন এটাকে ছেঁকে নিচে পাল্পটাকে বের করে নিচ্ছি, আর উপরে যে পিউরিটা আছে সেটা একটা বক্সে রেখে দিচ্ছি। যদি পরে কোনো কিছুতে খাওয়া যায় তো খাবো, আর না হলে ফেলে দিব আর কি। তো এটাও কিন্তু খেতে বেশ ভালোই মজা। আমি মনে হয় একদিন কিছুতে ট্রাই করেছিলাম। ফাতিহার ওর বাবার কাছে আজকে বায়না ছিল, ও পিৎজা খাবে। তো ওর বাবা কলেজের পাশে বেঙ্গল থেকে একটা পিৎজা নিয়ে এসেছে ছোটোখাটো। কারণ আমরা দেখা যায় যে ভাজা পোড়া খুব বেশি খাই না। আমার কাছে মনে হয়েছে যে অনেক দিনেরগুলো, পুরনোগুলোই তারা আসলে ওভেনে গরম করে দেয়। কারণ আমি মানে বাইরের কোনো কিছু খাওয়ার পরে আসলে আমার ভালো লাগেনি এখানকার। দেখা যায় যে একটু কেমন কেমন লাগে। তো আমি বলেছি যে ছোট দেখেই আনতে। তো ছোট দেখে একটা এনেছে, পরে এটাকে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। অনেক বাচ্চাদের দেখা যায় ওর পছন্দের কোনো খাবারের জন্য যদি বায়না করে, সেই খাবারটা এনে দিলে খায়, বা কোনো খেলনা বা কোনো কিছু দিলে সেই জিনিসটা দেখা যায় যে পছন্দ করে। কিন্তু আমার মেয়ের বেলায় দেখা যায় সেটা উল্টো। কোনো কিছু বায়না করলে সেই জিনিসটার প্রতি তার আকর্ষণ খুব কম সময় থাকে, সেটা খাবার হোক বা খেলনা বা যে কোনো কিছু। তো আমি জানি না অন্য কারোর বাচ্চা আসলে এমন কিনা। যদি কারোর বাচ্চারা এমন করে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি আসলে আমার মেয়েকে নিয়ে মাঝে মাঝে খুব বিপত্তিতে পড়ে যাই। কোনো রেস্টুরেন্টে গেলেও দেখা যায় যে সে মানে তার পছন্দ মতো অর্ডার করে, কিন্তু দেখা যায় পরে আর খেতে পারে না, বা বাসায় কোনো খাবার নিয়ে আসলেও একই রকম অবস্থা। টিয়ার বাবা বাজারে গিয়েছিল, তো আজকে কমলা নিয়ে এসেছে, আর এই বছরের প্রথম কুল খাচ্ছি। আমরা তো কুল বলি, ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কুল বা মিষ্টি বড়ই বলে অনেকে। আর কে কি বলেন, কোন কোন জেলার মানুষ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে শাক এনেছে আজকে। কি শাক মনে হচ্ছে, লাই শাক এনেছে। লাই শাকটাই আমাদের খাওয়া হয় বেশি। আর এখানে ফাতিহার জন্য শশা এনেছে। আর নতুন আলু খাওয়া হচ্ছে এবার অনেক, মানে বাজারে ওঠার পরপরই নতুন আলু ভর্তাটা খুব পছন্দ করে ফাতিহার বাবা। তো আমিও করে দিই। আলু ভর্তাটা নর্মালি ও খায় না নতুন আলুর ভর্তা ছাড়া। আর এখানে আমি চা নিয়েছি। আবার চা তো খাওয়া হয় অনেকবার, তারপরেও আমার মনে হচ্ছিল একটু মুড়ি দিয়ে চা খাই। কে কে আমার মতো মুড়ি দিয়ে চা খেতে পছন্দ করেন মাঝে মাঝে? আমি সবসময় খাই না, মাঝে মাঝে খাই। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ব্লগ কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।